বেশ কিছু বড় চমক আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমি যেটা বলছিলাম, যে ইশতেহার কপি বা যে সংকল্পপত্র বিজেপির পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে সেই কপি কিন্তু ইতিমধ্যেই এই যে আর স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে, সেই কপি কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছে অলরেডি। এবং আমরা যেটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পাচ্ছি, তুমি আজকে এটা এখনই আমাদের আজ তাক বাংলার পক্ষ থেকে একেবারে এক্সক্লুসিভ বলতেই পারো যে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা, মানে ১,৫০০-এর পাল্টা ৩,০০০। একেবারে প্রথম দিকে যে 10টি পয়েন্ট ইশতেহারে আমরা যেটা জানতে পাচ্ছি, তার মধ্যে প্রথম পয়েন্টে আমরা বলতেই পারি লক্ষ্মীর ভান্ডারের পাল্টা। বিজেপি এটা আগেই বলেছিল, তুমি নিশ্চয়ই জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এবার আমরা যেটা একেবারে স্পেসিফিক বলছি, আমাদের দর্শকরা একেবারে এক্সক্লুসিভলি স্পেসিফিক বলছি যে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ১,৫০০-এর মানে ১,০০০ টাকা যেটা ছিল সেটা বাড়িয়ে ১,৫০০ করলো, এবং ১,২০০ টাকা যেটা ছিল সেটা বাড়িয়ে আরো ১,৮০০ টাকা ১৭০০ টাকা যেটা ১,৮০০ টাকা করেছিল। বিজেপির যে ইশতেহার যেটা সংকল্পপত্র আজকে প্রকাশিত হচ্ছে, ১,৫০০-এর পাল্টা বড় চমক ৩,০০০ টাকা তারা, এবং অন্নপূর্ণা ভান্ডার। একেবারে একদম যে 10টা পয়েন্ট আছে তার মধ্যে এই পয়েন্টটা থাকছে। আরেকটা খুব বড় চমক আমরা বলতে পারি এই মুহূর্তে, যে যুবসাথীর প্রকল্প যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় মাস্টার স্ট্রোক ছিল, এবার বিজেপি এই যুবসাথীর পাল্টা একটা ইন্টার্নশিপ কোর্স এই ইশতেহারে রাখতে চলেছে, যেখানে বেকার যুবক যারা আছে মাসিক ২০,০০০ টাকা পাবে, এবং একদিকে তারা যেরকম স্বনির্ভর হতে পারবে, তারা বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেবে। মানে তুমি একবার ঠান্ডা মাথায় যদি ভাবো, আমাদের দর্শকরা যারা, কিভাবে যে এবারের যে ২৬-এর বিধানসভা নির্বাচন যে কতটা হাড্ডাহাড্ডি হবে। দেখো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুবসাথী প্রকল্প, যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল, যেটা মাসিক ৩,০০০ টাকা, কিন্তু বিজেপির আমরা যেটা দেখতে পাচ্ছি মাসিক এটা দুটো প্রকল্প তারা করেছে। এক, যুবসাথী ধাঁচে বেকার যুবকদের একটা প্রকল্প করে দুটো ক্যাটাগরি করেছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ তে তারা ৩,০০০ টাকা, যেটা যুবসাথী যেটা মুখ্যমন্ত্রী ১,৫০০ টাকা দিচ্ছে তার পাল্টা দ্বিগুণ ৩,০০০ টাকা দিচ্ছে। আর একটা বি ক্যাটাগরি করেছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টার্নশিপ কোর্স একটা করছে, যেটা কিন্তু মাসিক ২০,০০০ টাকা। মানে কতটা বড় চমক। এবং আরেকটা খুব বড় চমক আমি তোমাকে বলবো, তারপর আবার পরে আমি পয়েন্টগুলো যখন আমার কাছে আসবে আমি মানে ব্রেকিং নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে খানিকক্ষণের মধ্যে একের পর এক ব্রেকিং নিউজ। সুজয়, সব থেকে বড় যে ব্রেকিং নিউজ তুমি যেটা বলছো যে আরো একটা চমক রয়েছে, যুবকদের জন্য ২০,০০০ টাকা মাসিক ভাতার কথা ঘোষণা করা হতে পারে। আর কি বড় চমক থাকছে? দেখো, আরেকটা বিষয় যেটা পশ্চিমবঙ্গে, একটু এগিয়ে আসো, যদি একটু এগিয়ে আসো। দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমি যদি দেখে থাকো, যে সব থেকে বেশি চর্চা হয়েছিল সিঙ্গুর নিয়ে, এবং তুমি নিশ্চয়ই দেখেছিলে যে প্রধানমন্ত্রী স্বয়ং এসেছিলেন, কিন্তু সিঙ্গুরের জন্য কোনো শিল্প ঘোষণা করা হয়নি। কিন্তু কেন প্রধানমন্ত্রী সেখানে গিয়ে শিল্প ঘোষণা করেনি, সেটা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। আমরা যেটা জানতে পাচ্ছি, এই যে ইশতেহার বা যে সংকল্পপত্র আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করবে, বিরাট বড় চমক। সেই সংকল্পপত্রে ১ থেকে ১০ নম্বর পয়েন্টে একটা বড় পয়েন্ট থাকছে যে ১,০০০ একর জমি অধিগ্রহণের কথা এই সংকল্পপত্রে আছে। এবং ইচ্ছুক কৃষকরা, মানে অনিচ্ছুক কৃষকরা নয়, সেই কৃষকদের সঙ্গে তারা কথা বলবে, কথা বলে ১,০০০ একর জমি অধিগ্রহণ করবে। এই ১,০০০ জমি নিয়ে কি হয়েছিল তুমি নিশ্চয়ই জানো। ২০০০ রাজ্য রাজনীতির পালাবদল ঘটে গেছিল যে সিঙ্গুরে এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে। এবার সেই সিঙ্গুরের জন্য থাকছে বিশেষ চমক। সুজয়, কি থাকতে পারে সংকল্পপত্রে? নতুন কোন শিল্প সম্ভাবনা কি দেখা যাবে? একেবারে তাই। এবং তারা বলছে যে সরকারে আসার পর প্রথম ক্যাবিনেট যে বৈঠক হবে, সেই বৈঠকে যে সিঙ্গুর নিয়ে এত উত্তাল হয়েছিল, সেই সিঙ্গুরে তারা ইচ্ছুক কৃষকদের থেকে, মানে অনিচ্ছুক কৃষক না, কৃষকদের সঙ্গে তারা কথা বলবে। প্রত্যেক কৃষকের বাড়ি থেকে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং তারা কিন্তু ভারী শিল্প এবং অনুসারী শিল্প তারা করবে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি,
যে আদানির সঙ্গে তারা একটা ইতিমধ্যেই তারা আদানির নামটা উল্লেখ না করলেও তারা বলেছে যে এই মুহূর্তে ভারতবর্ষের একটি বড় শিল্প গোষ্ঠীর সঙ্গে তারা কথাও বলে ফেলেছে, সেটাও কিন্তু থাকছে, খুব উল্লেখযোগ্য। একটা বিষয় জানতে চাইবো, যেহেতু তুমি সিঙ্গুরের মাটিটা ভীষণ ভালোভাবে চেনো, তুমি সিঙ্গুরেরই ছেলে, সিঙ্গুরের কিন্তু অন্যতম কৃষকদের যদি বলি একটা মূল সমস্যা হচ্ছে তারা ন্যায্য দাম পাচ্ছে না, বা সরকার থেকে যে ভর্তুকি দিচ্ছে সেই ভর্তুকি যথাযথ নয়। তারা বলছে তাদের চাষ করতে গেলে যে টাকা খরচা হচ্ছে তার হাফও উঠছে না। তো তাদের কথা মাথায় রেখে, যেহেতু আমাদের বাংলা এবং আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাহলে বাংলার কথা মাথায় রেখে, কৃষকদের কথা মাথায় রেখে কি কোনো কিছু থাকতে পারে আজকের ইস্তেহারে? একেবারেই। তুমি যে প্রশ্নটা করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি নিশ্চয়ই জানো যে কৃষকরা যে এবারে আলু চাষ করেছে সেই আলুর দাম নিয়ে ইতিমধ্যেই বিজেপি কিন্তু একটা ক্যাম্পেনিং করছে এবং একাধিক ক্যান্ডিডেট তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আমরা জানি যে এই কৃষকদের জন্য আমরা যেটা ইশতেহার ইতিমধ্যেই, যেটা আর কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে, দেখো তুমি নিশ্চয়ই জানো যে পিএম কিষাণ প্রকল্পে প্রধানমন্ত্রী মাসিক 2000 টাকা দেয়। এটা তারা বলেছে যে ডবল ইঞ্জিন সরকার যদি এ রাজ্যে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের যে 2000 টাকা যেরকম পাবে ঠিক সেইভাবেই আরো 3000 টাকা বিজেপি সরকার তারা মাসিক দুটো কিস্তিতে, মানে দুটো পার্টে, মানে ছ মাসে আরো 1500, আরো 1500, মানে 3000 এবং আরো 2000, যেটা অলরেডি আমাদের রাজ্যে পিএম কিষাণ প্রকল্পে আরো 2000 টাকা পায়। সেটাও একটা বড় চমক তারা দিতে চলেছে এবং তারা বলেছে যে কৃষকদের জন্য একাধিক আরো বড় প্রকল্প এবং তাদের সবজি যাতে সংরক্ষণ করা হয় তার জন্য বড় ওয়্যার হাউস তৈরি করবে। অন্তত সিঙ্গুর সহ আরো 8-10টি জেলাতে এরকম এসি জেট প্রকল্প, সেটাও তারা চিহ্নিত করছে। এটাও কৃষকদের জন্য কিন্তু খুব বড় প্রকল্প। গুরুত্বপূর্ণ কথা বলে সোজা আরেকটা কথা বলো, আমাদের একদম যদি শহর কলকাতাটা বাদ দিই, যেগুলো ধরো মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল রয়েছে, স্বাস্থ্যের কিন্তু অবস্থা একেবারেই ভালো না এবং দেখা যায় যে রোগীদেরকে রেফার করার পরে কলকাতা আনতে অনেকে শেষ হয়ে যান। তো সেই জায়গাটার কথা মাথায় রেখে যে সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য কোনো উন্নত চিকিৎসা পদ্ধতি বা সেভাবে ডাক্তারদের সেখানে পাঠানো এরকম বা উন্নত যন্ত্রপাতি এরকম কি কোনো কিছু থাকতে পারে? এই জায়গাটাতে তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে অঙ্কটা এবার কি, মানে কোন অঙ্কে বিজেপি এবার জেতার যে সংকল্প নিয়েছে, অঙ্কটা কি, হিসেবটা যদি একটু বলো। দেখো এখনো পর্যন্ত গতবারের থেকে কোন কোন সিটে এবার সেই ডিফারেন্সটা তারা দেখতে পাচ্ছে? দেখো তুমি নিশ্চয়ই জানো যে ইতিমধ্যেই প্রত্যেক জেলার ভিত্তিতে এসআইআর এর একটি তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। ভবানীপুরের মতো হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রে কিন্তু 51,000 নাম বাদ গিয়েছে। দেখো এই অঙ্ক বা গণিতের খাতা যদি তুমি বলো, এরকম বিজেপি প্রায় 60টি আসনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং তোমাকে বলি সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদের মতো জেলায় যেখানে বিজেপির একেবারে আসন ছিল না, দক্ষিণ 24 পরগনা মতো জেলাতে, উত্তর 24 পরগনার সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে, উত্তর দিনাজপুরের সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে, সেই জেলাতে এবার তারা খাতা খুলবে বলে তারা একটা গণিতিক হিসেব তারা দিচ্ছে।